ঢোলকপুর নামে এক গ্রামে বিমল ও সবিতা নামে দুইজন স্বামী স্ত্রী বাস করত। তারা একদিন গ্রামের অনুষ্ঠান থেকে ফেরার পথে অনেক রাত হয়ে যায়। চলো রে চলো, রাত অনেক ঘন হয়েছে। মা মনে হয় দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। দরজার কাছে এসে দেখে মা দরজা বন্ধ করে শুয়ে পড়েছে। তাই তারা ভেবে পায় না যে তারা রাত কোথায় কাটাবে। তারা কি করবে ভেবে না পেয়ে শেষমেশ দরজায় ধাক্কা দিতে শুরু করে। মা, ও মা, মা, কি জানি মা উঠবে নাকি? মা, ও মা, মা গো। কি গো বৌমা, এই তোমাদের আসার সময় হলো? বুড়ো মানুষ, আমি কতক্ষণ অপেক্ষা করব তোমাদের জন্য? তখনই সবিতা তাড়াতাড়ি করে গিয়ে শাশুড়ি মায়ের পা ধরে ক্ষমা চায়। থাক থাক, হয়েছে, আর ক্ষমা চাইতে হবে না। যাও, তোমরা এবার গিয়ে শুয়ে পড়ো, রাত হলো অনেক। চলো, মা ক্ষমা করে দিয়েছে, চলো আমরা এবার ঘরে যাই। সবিতা, ও সবিতা, চাটা পাবো নাকি? সকাল সকাল চা না পেলে যেন হয় না। তখন সবিতা রান্নাঘর থেকে সাড়া দেয়। হ্যাঁ, আসছি। তোমার শুধু রান্না করার সময়ই সব কথা মনে পড়ে, সারাদিন সময় পাও না কথাগুলো বলার। নাও বলো বলো। জানি জানি, তুমি কত সারাদিন রান্না করো। মোটে তো 3 জন, তাও আমার বয়স্ক মা। এই বলে সবিতা রাগে গজগজ করতে করতে রান্নাঘরের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। হে ভগবান, সারাদিন রান্নাঘরে কি করে তা কে জানে। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বিমলের মা ছুটে ছুটে তাড়াতাড়ি করে বিমলের কাছে চলে আসে এবং কিভাবে বিমলকে সব কথা বলবে তা ভেবে পায় না সে। জানিস বাবা বিমল, কি দেখলাম আমি, তুই নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবি না। বিমল তার মায়ের মুখে এই সব শুনে কিছুই বুঝতে পারে না এবং 7-5 ভাবতে থাকে। সব কথাই যেন বিমলের মাথার ওপর দিয়ে চলে যায়। তুই দেখবি, চল, সবিতা আর নিজের মধ্যে নেই। তখনই তারা দুজনে মিলে ছুটে আসে সবিতার ঘরে দেখতে। আমি এদের বাড়িতে এসেছি এদের রক্ত খাবো বলে। এই লোকটা আর এই বুড়িটা, গরম রক্ত আর নরম মাংস, কি মজা, কতদিন খাইনি। এই সব কাণ্ড দেখে বিমলের মা কেবল নিজের কপাল চাপড়াতে থাকে এবং বিমল অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। মা গো, আমরা তো অনুষ্ঠান বাড়ি গেছিলাম, এ কোন সবিতাকে আমরা নিয়ে এসছি গো মা? সবিতা নিজের মনেই বলতে থাকে এবং নিশ্চিন্ত মনে সেই জায়গা থেকে চলে যায়। আমাদের মনে হয় কোনো জায়গায় ভুল হচ্ছে কিছু। মা গো, মা, আমি সবিতার সঙ্গে কাল রাতে কথা বলেছি। সবিতা বলল যে এগুলো আমাদের মনের ভুল, এগুলো সত্যি কথা নয়। তুমি আর চিন্তা করো না। তার মন মানে না। তারপর বিমলের মা রান্নাঘরের দিকে এগিয়ে যায় বৌমা কি করছে দেখার জন্য। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়। এই যা, বুড়ি দেখে ফেলেছে যে। হে ভগবান! বোন রে, আয়, বুড়ি দেখে ফেলেছে যে। বুড়ির একটা হেস্ত নেস্ত আজই করতে হবে। আয় আয়, ঝপ করে আয়। দুই বোন মিলে আজকে কাচুম্বার বানাবো। বুড়ির আজকে কিমা তো কনফার্ম হবেই হবে। ভাগ বুড়ি, ভাগ ভাগ, পালা। ওরে বাবা, পালাও পালাও রে, পালা পালা পালাও রে, ওরে বাবা, পালাও রে, বাঁচাও, মরে গেলাম রে, পালাও, ওরে বাবা রে, মেরে ফেললো। মায়ের কি হলো? এরকম দৌড়ে দৌড়ে আসছে কেন? ঢা করে আওয়াজ কোথায় হচ্ছে রে বাবা? বিমলকে বলবো না বলবো না কিছুই বুঝতে পারছি না। ও যদি অবিশ্বাস করে। মায়ের এরকম
ঘেমে যাওয়া অবস্থা তো আমি আগে কোনোদিন দেখিনি। এরকম মা হাঁপাচ্ছে কেন? কি হলো বুঝতে তো পারছি না একদম। জানিস বিমল, আমাদের ঘরে কি অলৌকিক ঘটনা ঘটছে। বৌমা অনেকগুলো রূপ আমায় তাড়া করলো। ঘটনাটা কতটা সত্য সেটা যাচাই করার জন্য বিমল তার মাকে সঙ্গে করে নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যেতে থাকে। মায়ের সাথে কি এমন হলো? মা বলছে বৌমা আবার অনেকগুলো রূপ আবার কি তাড়া করেছে। এরকম তো হয় না। কই মা, এই ঘরটাতে তো কেউ নেই। কিরে বোন, তুই ধরা দিয়ে দিলি? এত তাড়াতাড়ি দিতে গেলি কেন? সময় তো ছিল। আর বুড়িটা গিয়ে যদি লোকটাকে নিয়ে চলে আসে তাহলে কি হবে? আরে না গো দিদি, হঠাৎই বুড়িটা রান্নাঘরে চলে এসেছে। কি বলিস? হ্যাঁ, মিথ্যে কথা যত। হ্যাঁ গো মা, তুমি ঠিক বলেছিলে। এটা তো ঠিকই। ও বাবা গো, দুজনে। দেখলি তো বাবা বিমল, আমি ঠিকই বলেছিলাম। এবারে কি করে বাঁচি এদের হাত থেকে? আরে বাঁচবি কেন রে? এবার তো তোরা মরবি। এনে মর। গেলাম রে। বাঁচলাম। এইবার এই ঘর তোর আর আমার, যখন যেখানে খুশি ঘুরবো। এতদিন শুধু ভয়ে ভয়ে ঘুরতাম। কি বল দিদি? আরে ঠিকই বলেছিস। প্রথম থেকে তুই ডাইনি ছিলিস। আমরা সবাই লুকিয়ে রেখেছিলাম। লোকটাও জানে না আর ওই পচা বুড়িটাও জানে না। এইবার আর আমাদের কিছু লুকোতে হবে না। আমরা এবার রাজত্ব করব। এইভাবে বাড়িটাতে ডাইনির রাজত্ব কায়েম হয়।